তার ভিডিও শুনবে না। তখন এবার কোরআন নিয়ে বসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত পড়ে নোট করে একটা বই দাঁড় করেছি তারাবির সালাতে কোরআনের বার্তা। এখানে প্রতিদিনের তারাবিতে যেই পাঠ্য পারা, সে পাড়ার অংশতে কি আল্লাহ তাআলা বলেছেন, কতগুলো আদেশ নিষেধ আমরা সামারি করেছি। এই বইটা রচনা করতে গিয়ে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে কোরআনের একেবারে শুরু হয়েছে আদম আলাইহিস সালামের ঘটনা নিয়ে। একেবারে শেষ পর্যন্ত যতগুলো পারা আছে প্রায় সব পারাতেই আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ইতিহাস উল্লেখ করেছেন। কোরআনে কিন্তু যদি আপনি আমাকে বলেন সবচেয়ে বেশি অংশ জুড়ে কি আছে, তো আমার মনে হয় ঘটনাবলী এবং ইতিহাস সবচেয়ে বেশি হবে পরিমাণে। মানে বেশি আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এটার জন্য। এবং এই ইতিহাসের সাধারণত কোরআন তো হলো মানুষের সাফল্যের সোপান, এর মাধ্যমে মানুষ সাফল্য অর্জন করবে। এখানে শুধু সাফল্যের গল্প থাকবে। কিন্তু আমি দেখছি যে বাহ্যত এর উল্টো। বাহ্যত এজন্য বলেছি যে যত নবী রাসূলদের বা যত জাতি, যত সম্প্রদায়ের ইতিহাস আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তাদের সবগুলোর খোলাসা